যিনি জানেন না গুপ্ত যে বলে যেটাকে কটাক্ষ করতেছে ওই কটাক্ষ না নিজের কাছে যায়। আজকেও 3টা মিটিং করছেন, একটা মিটিং এ জুলাই সনদের পক্ষে ভোটের পক্ষে আপনি চাননি। ভারতের ফরেন মিনিস্টার এসে খালি বিএনপির সাথে কেন কথা বললো? জন্য মাহমুদুর রহমান ভাই বলছিলেন যে আপনি 17 বছর বাংলাদেশে ছিলেন না, আপনি বাস্তবতা জানেন না। উনি বললেন না, আমি খুব বাস্তবতা জানি। বিএনপি চেয়ারম্যান তিনি এক জায়গায় বলেছেন যে তলে তলে একসঙ্গেই ছিল এই 16 বছর, একদল বাইরে চলে গেছে আর একদল আছে, মানে তারা এই ষড়যন্ত্রগুলো করে যাচ্ছে। তিনি কাকে মিন করছেন বলে আপনার মনে হয়? আচ্ছা, আপনার এই কথা উত্তর দেওয়ার আগে একটা জিনিস দেখাই। মানবজমিনে আসছে ভোটার সম্মানী রসিদ কে ইস্যু করছে জানেন? ইস্যু করছে, আমি বিএনপির কথা বলবো না, আমি একদম বলেছি আসলাম চৌধুরী। আসলাম চৌধুরী সাহেবের কাছে কত টাকা পাওয়া যায় জানেন? 1700 কোটি টাকা। সে 1700 কোটি টাকা ঋণ খেলাফি। আচ্ছা, এবং আপনি একটা জিনিস দেখেন, বিএনপি 43 জন ঋণ খেলাফিকে যে দিলেন, এই জায়গায় সম্ভবত একটু নোকতা দিতে হচ্ছে। সম্ভবত এই কার্ডটা ভুয়া এবং সেটা দ্য ডিসেন্ট নামে একটা প্রতিষ্ঠান আছে, তারা এটা দেখিয়েছে এই কার্ডটা আসলে ঠিক। আচ্ছা, যদি কার্ডটা ঠিক না তাহলে তো খুবই ভালো কথা। আমাকে এখন যে জায়গায় যাচ্ছি যে এটা যদি ঠিক হয়ে থাকে, এনআইডি আর বিকাশ নম্বর চাইছে, এরকম কোনো কিছু দেখাতে পারেনি। প্রথম কথা হলো যে মেয়েরা যখনই গেছে, আপনি একটা জিনিস ভোট চাইতে গেছে, আপনি বলতেছেন 99 কল করে এদেরকে কি করেন, এদেরকে পুলিশে ধরিয়ে দেন। আপনি এমন একটা কথা বলছেন মেয়েদের সম্পর্কে, আমাদের মায়েদের সম্পর্কে, যে কথাটা আমার মুখে আমি আনতে পারি না, বাধে না, আমি আনতেই পারি না, যে আপনি এইভাবে ভোটারকে যেতে দিচ্ছেন না। আপনি ঋণ খেলাফি এই পাঁচজনের কাছে কত টাকা ঋণ খেলাফি, আমি সেখানে অনেকগুলো বিষয় এখানে উঠে আসছে সবার মধ্যে। যদি একটু করে বলি, প্রথমে দেখেন ইউএসএ অ্যাম্বাসেডর বাংলাদেশে এসে প্রথমে কিন্তু কার কাছে গিয়েছেন? জনাব তারেক রহমানের কাছে গেছেন। এটা তো অন্যায় না, তার কাছে গেছেন, তিনি সমস্ত দলগুলোর কাছে যাবেন। আমি প্রশ্নটা কি করেছি? প্রশ্নটা করেছি ভারতের ফরেন মিনিস্টার এসে খালি বিএনপির সাথে কেন কথা বললো? আমি তো ইউএসএ অ্যাম্বাসেডর আসবে, সবার সাথে বসবে, এটাই তো স্বাভাবিক। ইউরোপিয়ান ইউনিয়ন আজ সকালবেলা আমির জামাতের সাথে মিটিং করছেন, ইউরোপিয়ান ইউনিয়ন পুরা টিমটা যে তারেক রহমানের সাথে করছেন। দ্যাটস হাউ ইজ সাপোজ টু বি। হোয়াই ইন্ডিয়া বারবার বলতেছে বিএনপি ক্ষমতায় গেলে আমরা স্বাচ্ছন্দ্য ফিল করব। তারেক রহমান সাহেব আরেকটা কথা বলছে যে একটা দলকে নিষিদ্ধ করা ঠিক হয়নি। তাহলে তারেক রহমান চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক? তাহলে তারেক রহমান কি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান? বিএনপি কি চায় আওয়ামী লীগের পুনর্বাসন? আপনি যে বলতেছেন একটা দল তলে তলে ছিল, এই কথা শোনেন। যখন আমিরে জামাতকে পুলিশ তুলে নিয়ে যায় রিমান্ডের মধ্যে তাকে জিজ্ঞাসা করতে, আপনার অ্যাড্রেস বলেন। বললো কোন অ্যাড্রেস বলবো? পুলিশ বললো কোন অ্যাড্রেস মানে? বললো আপনারা তো আমাকে এক রাতেও একটা বাসায় থাকতে দেননি, তাহলে সারা বাংলাদেশের 11 কোটি মানুষের অ্যাড্রেস বলতে হবে। আর সেটাকেই ওদের জন্য মাহমুদুর রহমান ভাই বলছিলেন যে আপনি 17 বছর বাংলাদেশে ছিলেন না, আপনি বাস্তবতা জানেন না। উনি বললেন না, আমি খুব বাস্তবতা জানি। উনি যে বাস্তবতা জানেন না, ওনার এই ইম্যাচিউর একটা বক্তব্য থেকে সেটা পরিষ্কার হচ্ছে। যিনি জানেন না গুপ্ত যে বলে যেটাকে কটাক্ষ করতেছে ওই কটাক্ষ না নিজের কাছে যায়। হারেস সাহেবের ওই ডেড বডিটাকেও গোপনে মাটি দিতে হয়েছে। আপনি একটা জিনিস আজকে বলেন না কেন, সালাউদ্দিন সাহেবকে কিভাবে ইন্ডিয়াতে পাওয়া গেল? তাহলে সালাউদ্দিন সাহেব কি বর্ডার পার হয়ে চলে গেছে? তা তো জানি। তাহলে কেউ না কেউ তাকে তুলে নিয়ে গেছে। তা আপনারা দুইটা শক্তি, আমি হয়তো জোরে কথা বলি, এই জন্য মানুষ বলে কেন জোরে কথা বলি, রক্তে আগুন লেগে যায়। যে আপনি এসে আজকে এই বক্তৃতাগুলো দিতে পারতেছেন এই শহীদদের রক্তগুলোর বিনিময়ে, যাদেরকে গুপ্ত বলতেছেন সেই ছেলেগুলো বুক পেতে দিয়েছিল বলে আজকে আপনি সেই জুলাই, দেখেন একটা মিটিংয়ে আপনি জুলাই সনদের পক্ষে ভোটের পক্ষে আজ পর্যন্ত ভোট চাননি। আজকেও 3টা মিটিং করছেন, একটা মিটিংয়ে জুলাই সনদের পক্ষে ভোটের পক্ষে আপনি চাননি। আপনি হাদির হত্যার বিচার এখন পর্যন্ত একটা জায়গায় যাননি। আপনি যদিও কবরে যে কি করছেন, দোয়া করছেন, তার বক্তব্য কিন্তু তিনি বিভিন্ন জায়গায় বলেছেন। যে আমাকে একটা জায়গায় দেখান যে জুলাই সনদের উপস্থিত হয়ে বললেন যে তার কবরে ওখানে গিয়ে না, এখনো বলতেছি আপনাকে আবার একটা জিনিস বোঝেন। আমি তো প্রথমে বলে নিলাম তার কবরের কাছে যে কবর জিয়ারত করছে। হাদি হত্যাকারী ইন্ডিয়াতে আছে, তার এই প্রতিবাদ করে যে ভারতে যারা আছে সন্ত্রাসী তাদেরকে ফেরত দিবে এবং আমার সরকারে আমি যে সরকারে যেতে পারি এদের বিচার ইনশাল্লাহ আমি করব, তাকে ফিরিয়ে নিয়েছে, এরকম কোন স্টেটমেন্ট দেখেছেন? আমিরে জামাত, বাংলাদেশ জামাতে আমি সব সময় বলতেছে আমরা তো ভারতের সাথে ভাই সম্পর্ক চাই, কিন্তু সম্পর্কটা হতে হবে ইনসাফের ভিত্তিতে।
কেন একটা দলের সাথে একটা দেশের সাথে আমরা সম্পর্ক চাই?